সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 4:45। সূর্য প্রায় উঠবো উঠবো হয়ে গেছে। দেখো এখনো ফুলগুলো পুরোপুরি ফোটেনি। আমাদের বাগানের ফুল কত সুন্দর জবাটা ফুটেছে। আমরা টুকটাক ফুল চাষ করি, যেমন জবা, বাড়িতে গন্ধরাজ ফুল গাছও আছে। গন্ধরাজ ফুলের সকালবেলা এত দারুণ সুগন্ধ বের হয় না, আপনাদের কি বলবো। তারপর সকালবেলা ছোলা বাদাম খেয়ে নিলাম কাজবাজ সেরে। এদিকে দেখো আমাদের বাড়ির সামনে খুব ঘাস হয়েছিল, পাশে একটা পিসি ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে। গরুটাও বাইরে বের করে দিয়ে এসছে। গরুর কাছে দুটো বক রোজই আসে আমাদের বাড়ি। তারপর কাজ সেরে চা বিস্কুট খেয়ে নিলাম। নিয়ে দেখো তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল সকাল সকাল, বাজার করে নিয়ে চলে এসছে। ডাঁটা এনেছে, সামলা এনেছে, টমেটো, আদা, হলুদ, আমলকি। এই সময় বড্ড সর্দি কাশি লাগে, হলুদটা থাকলে খুবই ভালো। কাঁচা হলুদ নিয়ে এসছে, শসা, গাজর নিয়ে এসছে। ছোট মেয়ের জন্য গাজর দিয়ে একটু সবজি বানিয়ে দিই। ঢেঁড়স, আর বরবটি নিয়ে এসছে। করলা নিয়ে এসছে। বেগুন এনেছে। আর সাথে নিয়ে এসছে পটল, কাঁচা লঙ্কা। আর বাজারে গেলে চন্দ্রমুখী আলুটাও ওখান থেকেই নিয়ে আসি। মাঝে মাঝে আমরা দোকান থেকেও নিই। সবজিগুলো এবার সব গুছিয়ে তুলে নেব। তারপরে টিফিন বানিয়ে নিয়েছিলাম চাউমিন। এদিকে মাছ নিয়ে এসেছিল, মাছ আর চিংড়ি। চিংড়ি মাছটা একটু লবণ হলুদ জলে একটু হালকা করে গরম জল দিয়ে আর লবণ দিয়ে পরিষ্কার করলে মাছের গায়ে আস্তে আস্তে কোনো গন্ধ থাকে না, আর মাছটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারাও এটা বাড়িতে করে দেখবেন, নতুন গৃহিণীদের খুবই কাজে লাগবে। কলে তো মাছ ধোয়া হয়, ভালোভাবে পরিষ্কার যারা করতে পারে না তাদের এই টিপসটি দারুণ কাজে লাগে। আপনারা একবার বাড়িতে করে দেখবেন অবশ্যই। এদিকে চিংড়িগুলো কেটে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভেজে নিচ্ছি এদিকে। আর ভাজতে ভাজতে সবজিটাও কেটে নিয়েছিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা ছোট মেয়ের জন্য একটু সব রকম সবজি দিয়ে একটা পেটি দিয়ে ঝোল বানিয়ে দিয়েছি। আর এদিকে ঢেঁড়স চিংড়ি করেছিলাম। আর আমাদের জন্য করেছিলাম পেঁপে আলু ডাঁটা দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। বাসনপত্র যা ছিল সবকিছু মেজে গুছিয়ে নিয়েছি। দুপুরের কাজ কমপ্লিট। এবার সন্ধ্যাবেলা মেয়ে ফুচকা খাবে বলে বায়না করছিল, ওর জন্য বাড়িতে কয়েকটা ফুচকা ভেজে দিয়েছি। আর রাত্রে ছিল রুটি ঘুগনি আর শশা কেটে নিয়েছি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ছোট মেয়ে দেখুন কি করছে, রাত হয়ে গেছে। ও চেয়ারে যা কিছু ছিল সব কিছু ফেলে দিয়েছে।
দিয়ে খেলা করছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।